হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। সেটি হলো আমাদের সকলেরই খুব পছন্দের রেসিপি বলতে পারো এটি। সেটি হলো ইলিশ মাছের রেসিপি। ইলিশ মাছের রেসিপি তোমরা বাড়িতে যেরকম সাধারণত ইলিশ ভাপা বা সর্ষে ইলিশ এরকম বানিয়ে থাকো, কিন্তু এই রেসিপিটি একটু অন্যরকমভাবে, একটু নতুনত্বভাবে একটি ইউনিক রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি, যার স্বাদ কিন্তু হয় অসাধারণ। খুবই অল্প উপকরণে রেসিপিটি বানানো যায়। তাহলে চলো দেখে নাও আমি কীভাবে বানাচ্ছি। রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নেবে আমি কি কি নিয়েছি। এখানে আমি বেশ কটা ইলিশ মাছের পিস আমি নিয়ে নিয়েছি। এখানে আমি ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়ে, হলুদ দিয়ে, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি, আর দেবো 2 চামচের মতো সরষের তেল দিয়ে খুব ভালো মতো করে ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো। ইলিশ মাছটিকে যদি এরকম করে ভালো মতো করে 2-3 বার ধুয়ে নিয়ে এরকম করে জলটি ঝরিয়ে এরকম করে ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটও রাখতে পারো, রেখে দেওয়া হয়, তাহলে পরে কিন্তু স্বাদও ভালো হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখো আমি খুব ভালো মতো করে মেখে নিয়েছি। এবার 5 থেকে 7 মিনিট আমি এটিকে রেখে দেবো। তারপর আমাদের যা যা লাগছে, সবার প্রথমে আমি বেশ একটুখানি নারকেল কুড়িয়ে নিয়েছি। এখানে 1টার কি 1.5টার মতো নারকেল আছে, ভালো মতো করে কুড়িয়ে নিয়েছি। এবার এটিকে মিক্সিতে দিয়ে আমি নারকেলের দুধ বের করে নেব। তোমরা চাইলে যে দোকানে নারকেলের দুধ কিনতে পাওয়া যায় সেটিও দিতে পারো, কিন্তু আমি ফ্রেশ নারকেলের দুধই ইউজ করেছি এই রেসিপিতে। দেখো আমাদের নারকেলের দুধটি কিন্তু একদম তৈরি। তারপর আমরা একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমাদের লাগছে, এখানে আমি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। একটু জল দিয়ে এটিকে গুলিয়ে আমি রেখে দেব। এরকম করে যদি গুলিয়ে রান্না করা হয় বন্ধুরা, তাহলে বাটা মশলার মতনই কিন্তু স্বাদ হয়। তারপর এখানে একটি মিক্সি নিয়েছি। এখানে নিচ্ছি আমরা বেশ কিছুটা কালো সর্ষে আর বেশ কিছুটা সাদা সর্ষে, আর দেবো 4-5টার মতো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে একটুখানি জল দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখো আমাদের পেস্টটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তারপর আমাদের যা যা লাগছে, আমি এখানে ফোড়নের জন্য কিছু কালো জিরে আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর দিচ্ছি বেশ কিছুটা টক দই ফেটিয়ে রেখে দেব, পরের এটা আমরা ব্যবহার করব। আর নিয়েছি বেশ কিছুটা নারকেল কোড়া, আর দেবো স্বাদটি বাড়ানোর জন্য ডাবের জল। এখানে আমি তারপর একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এখানে বেশ কিছুটা আমি সরষের তেল দিয়ে দিব, মাস্টার্ড অয়েল। যখন তেলটি খুব ভালো মতো করে গরম হয়ে আসবে বন্ধুরা, আমরা যে ফোড়নের জন্য রেডি করে রেখেছিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা, সেটিকে ফোড়ন দিয়ে একটি সুন্দর একটি স্মেল আসা অবধি এটিকে একটুখানি ফ্রাই করে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেবো খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে, তারপর যে আমরা মশলাটি রেডি করে রেখে দিয়েছিলাম সেটিকে দিয়ে দেবো। একটু বাটিতে ধুয়ে আমি জলও দিয়ে দিয়েছি। এবার তেল ছেড়ে আসা অবধি আমরা এটিকে খুব ভালো মতো করে কষিয়ে নেব। যে কোনো ইলিশের রেসিপি বলো বা যে কোনো মাছের রেসিপি বলো, এরকম করে যদি মশলাটিকে আগের থেকে রেডি করে রেখে দেওয়া হয়, তাহলে পরে কিন্তু স্বাদও দ্বিগুণ হয়। দেখো আমাদের মশলাটি কিন্তু একদম কষে গেছে, তেলও ছেড়ে এসছে। তারপর যে আমরা টক দইটিকে রেডি করে রেখেছিলাম ফেটিয়ে, সেটিকে আমরা দিয়ে দিলাম। দিয়ে এটিকেও আমরা তেল ছেড়ে আসা অবধি বেশ কিছুক্ষণ ধরে এটিকে আমরা কষিয়ে নিব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। দেখো বন্ধুরা, আমাদের মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষে গেছে, সুন্দর করে তেলও ছেড়ে এসছে। তারপর আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটি দেওয়ার পর ভালো মতো করে নাড়াচাড়া করে আবার 2 থেকে 3 মিনিটের জন্য এটিকে আমরা রান্না করে নেব। তারপর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবো আমাদের মশলাটি খুব সুন্দর করে একটি গন্ধ বেরিয়ে গেছে, সুন্দর করে তেলটি ছেড়ে এসছে, তারপর যে আমরা 2 রকম সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটি করে রেখেছিলাম সেটিকে আমরা দিয়ে দিব। এটিকেও আমরা তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নেব। সর্ষেটাকে দিয়ে এরকম করে তেল ছেড়ে আসা অবধি যদি এরকম করে কষিয়ে নেওয়া হয়, তাহলে পরে কিন্তু অনেক সময় আমাদের সর্ষে খেলে পরে পেটের প্রবলেম হয়, তাহলে পরে কিন্তু সেটি একদম হবে না। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, এই রেসিপির একটি টিপস বলতে পারো এটি। তারপর ভালো মতো করে তেল ছেড়ে আসা অবধি আমি সর্ষেটিকে কষিয়ে নিয়েছি। তারপর খুবই সামান্য একটুখানি আমি জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য এটিকে রান্না করে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। খুব ভালো মতো করে এটিকে আমি ফুটিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ জলটি দেওয়ার পর কিন্তু খুব সুন্দর করে ফুটে এসছে। তারপর যে আমরা বেশ কিছুটা ডাবের জল আমি রেডি করে রেখেছিলাম একটি বাটিতে, সেটি আমরা দিয়ে দেবো। নারকেলের ইলিশে যদি এরকম করে ডাবের জল দেওয়া হয় কিছুটা, তাহলে পরে কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ হয়। আর তারপর আমরা নারকেলের দুধটিও এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা চেষ্টা করবে নারকেলের দুধটি
ব্যবহার করার। তোমরা সাধারণ দুধও দিতে পারো, কিন্তু নারকেলের যেহেতু এটি ইলিশ, এর জন্য নারকেলের দুধটি দিলেই পরে কিন্তু স্বাদটি কিন্তু দ্বিগুণ হয়। তারপরে আমি বেশ কিছুটা নারকেল কোড়াও এর মধ্যে অ্যাড করে দিলাম, যেহেতু আমাদের নারকেল ইলিশ। তারপরে যখন খুব সুন্দর করে এটি ফুটে আসবে ঝোলটি, তারপর যে আমরা ম্যারিনেট করে মাছগুলিকে রেখে দিয়েছিলাম বন্ধুরা, সেগুলিকে আমরা এক এক করে দিয়ে দেবো। আমি এখানে কাঁচা মাছটি ব্যবহার করেছি, তোমরা চাইলে একটুখানি তেলেও ভেজে এটিকে নিতে পারো, খুবই হালকা সামান্য ফ্রাই করবে। তারপর যখন মাছটি দেওয়ার পর খুব সুন্দর করে ফুটে এসছে, তারপর এখানে 4-5টার মতো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে 10 থেকে 15 মিনিটের জন্য এটিকে আমরা রান্না করে নেব। তারপর সবশেষে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল। যে কোনো সর্ষের রেসিপিতে সবার লাস্টে যদি বেশ কিছুটা এরকম করে কাঁচা সর্ষের তেল দেওয়া হয়, তাহলে পরে কিন্তু যে কোনো সর্ষের রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেখো আমাদের এই নারকেল ইলিশ কিন্তু একদম তৈরি। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের এই ইলিশ মাছের একটি ইউনিক রেসিপি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই রেসিপিটি, তাহলে অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইল। আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের এই ইলিশ মাছের রেসিপিটি কেমন লাগলো। ইলিশ মাছ কিন্তু আমরা সকলেই খুব পছন্দ করি। যদি একটুখানি অন্য টাইপের রেসিপি এরকম বাড়িতে বানানো যায়, বা কোনো গেস্ট আসলেও যদি এই রেসিপিটি তোমরা তাদেরকে রেসিপিটি তৈরি করে খাওয়াও, তাহলে পরে কিন্তু তারা তোমার অনেক সুনাম করবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও এই ইলিশ মাছের একটি ইউনিক রেসিপি, ভিন্ন স্বাদের রেসিপি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই রেসিপিটি, তাহলে অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইল। তোমরা যদি আমার প্রত্যেকটি টিপস ফলো করে এই রেসিপিটি বাড়িতে বানাও বন্ধুরা, তোমরা দেখতে পারবে কাঁচা মাছ রান্না করলেও কিন্তু একটিও ইলিশ মাছ একদম ভেঙে যাবে না। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও কমেন্টের মাধ্যমে তোমাদের রেসিপিটি কেমন লাগলো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো, তোমরা সেই রেসিপিগুলি সবার প্রথমেই পেয়ে যাবে। আমার ফেসবুকেও আরেকটি রান্নার পেজ আছে সুইট কিচেন দিয়ে, সেটি লিঙ্ক আমি সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেটিকে ফলো করার অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইল। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। টাটা।